ভাবি, আজকে কিন্তু আমি পুকুর থেকে জাল দিয়ে বিশাল বড় একটা রুই মাছ মারছি। সুন্দর করে ভুনা করে রান্না করবা, আমরা দুই ভাই মিটিংটা শেষ করে এসে খুব মজা করে খাবো। তুমি কোনো চিন্তা করো না, আমি মাছটা সুন্দর করে তোমাগুলোকে ভুনা করে রাখুন। হ্যাঁ ভাইজান, কথা বলো তোমরা, আমি একটু দেখি ভ্যান গাড়ি পাই কিনা। আচ্ছা যা দেখ। বেশি দেরি করো না, সময় কিন্তু বেশি নাই। আরে বাবা ঠিক আছে, দেখ আইতাছে যা। ভাবে গেলাম। আচ্ছা। ঢাকা থেকে শিক্ষা অফিসার আইব, দেখবা আমি ক্ষমতায় থাকতে থাকতে এই গ্রামে ইনশাল্লাহ একদিন স্কুল কলেজ মাদ্রাসা সব ইচ্ছা পূরণ করব। আমার খুব স্বপ্ন আমার গ্রামটা একটা আদর্শ গ্রাম হইব। এই গ্রামের পোলাপাইনগুলা হাসতে হাসতে স্কুলে যাইব, অনেক বড় হইব। আর আপনি সেই স্বপ্নগুলো পূরণ করবেন। ঠিক আছে, তাহলে আমার ছাড়ো, আমার আবার দেরি হয়ে যাইতেছে। দাঁড়ান, সাবধানে যাই। ঠিক আছে, আপনিও সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওই ওই রাগের বাচ্চা, আজ 14 বছর ধরে 20,000 টাকা নিছস, সুদে আসলে 1 টাকা যদি পরিশোধ করতে পারো তাই। ওই আমার টাকা ভালো একটু দয়া করে, আমি এতগুলো টাকা কই থেকে দেব? আমার আপনি কয়টা দিন সময় দেন চেয়ারম্যান সাহেব? তোরে সময় দিমু রে। আমি এতগুলো টাকা কই থেকে দেব? আপনি আমারে দয়া করেন, আমারে মাফ করে দেন। তাছাড়া আমি 14 বছর ধরে আপনার প্রতি মাসে আমি 2,000 করে টাকা দিতে আছি। 1 লাখ টাকার মতো সুদ হয়ে গেছে। আমি আর কোন থেকে টাকা দেব? আমারে মাফ করে দেন চেয়ারম্যান সাহেব। দয়া করুন রে, তোরে রাত মারে মুখ ভেঙে। মা, তুই স্কুল থেকে আইসস? আমি এমনি পড়ে গেছিলাম, তোর চেয়ারম্যান দাদু আইসে। জামা ঘরে যা, হাত মুখ ধুইয়া ঘরে যা। থাক না, ওরে কেন ঘরে পাঠাইতেছ? এনে রয়েছে ভালোই তো লাগতেছে। শোনো লিটন মিয়া, তোমার ওই 20,000 টাকা তুমি তো ইচ্ছা করলে পরিশোধ করতে পারো। আমি চাইলে আপনার টাকা পরিশোধ করতে পারি? যে মানুষটা পঙ্গু হয়ে ঘরে পড়ে রয়েছে, একবেলা ঠিক মতো খাইতে পারি না, মেয়েটার স্কুলের খরচ দিতে পারি না, আর এই মানুষ আপনার টাকা পরিশোধ করব? আমি কিছু বুঝলাম না চেয়ারম্যান সাহেব। বৌমা, চেয়ারম্যান সাহেব বাড়িতে নাই? না চাচি আম্মা, বাড়িতে নাই। আপনার কি হয়েছে? আপনি এরকম হাঁপাইতেছেন কেন? চেয়ারম্যান সাহেবের খুবই দরকার ছিল, কি যে করি এখন। কি হয়েছে আপনি আমার কাছে কোন? আপনি কোনো চিন্তা করেন না, আপনি বাড়িতে যান, বিষয়টা আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে, আমি যাইতাছি। বুঝলা না? এই যে তোমার মাইয়া, তোমার এই মাইয়াটারে আমার একটা তুলে দিতে, তোমার ওই রাস্তার ভিক্ষা করে খাওয়ান লাগবো না। তাই বলছিলাম কি, তোমার মাইয়াটারে আমার একটা তুলে দাও। কখনোই না, এটা ছাড়েন কইতাছি। এক পা তো কবর চলে গেছে, তারপরেও আইছেন নাতনির বয়সী মাইয়ারে বিয়া করতে। লজ্জা লাগে না? আমি বিয়া কারে করুম না করুম এটা তোমার সমস্যাটা কি? তুমি কি লিগে এই ব্যাপারে নাক গলাইবার লিগাইছো? আরে তুমি হইলে নবাগত চেয়ারম্যানের, তোমার এই জায়গায় কি আশা মানায়া
আর তুমি হলো বাড়িতে বইয়া রান্না বান্না করবা। তুমি এই বিষয়ে মাথা কামাও কি দিবে? ভুলে যায়েন না, আপনি যার কথা কইতাছেন আমি তার অর্ধায়ন করি। আমার স্বামীর দাপটে আমার এখানে আসা লাগবে না। আমি একজন সাধারণ মানুষ হইয়া সাধারণ মানুষের পাশে এসে দাঁড়াইছি। শোনো মোল্লা চেয়ারম্যানের বউ, তুমি আমার ব্যাপারে কোনো নাক গলায়ও না। তোমার নিজের সরকার নিজে তার দাও। একটা নাবালিকা মাইয়ারে আপনি বিয়া করতে চাইতেছেন, এটা যে কত বড় দণ্ডনীয় অপরাধ এটা আপনি জানেন না? বুঝলাম না, যার মাইয়া তার কোনো সমস্যা হইতেছে না, তোমার তো সমস্যা কিসের? আমার সমস্যা আছে। আমি বাচ্চা থাকতে এই মাইয়ারে বিয়া করতে আপনাদের দিমু না। আর আপনি যদি এরপরও তিরিবিরি করছেন না, দেশে কিন্তু আইন কানুন বলতে কিছু জিনিস আছে। আমি কিন্তু এখনই থানায় যাবো, গিয়া আপনার নামে মামলা করুম। বুঝতেই তো পারতেছেন নারী নির্যাতন মামলা আর বাল্য বিবাহের মামলা কতটা ভয়ঙ্কর। এটা অন্তত আপনারে আমার শিখাই দেওয়ান লাগবো না? ঠিক আছে, আমি বিয়া করলাম না, তো এই ল্যাংরা লিটনের কাছে 14 বছর আগে 20,000 টাকা পাবো। তার সুদে আসলে যত টাকা হয়েছে ওই টাকাগুলা ফালাও, আমি চলে যাই, আমার আর দরকার নাই। আপনার টাকা আপনি কালকেই পেয়ে যাবেন, যান। বৌমা, এটা তুমি কি কথা কইতাছ? আপনি কোনো চিন্তা করবেন না কাকা, দেখবেন কালকের মধ্যে আল্লাহ আপনার টাকার ব্যবস্থা করে দিব। কি হলো, আপনি দাঁড়া রয়েছেন কিসের জন্য? শুনলেন না কালকের মধ্যে আপনার টাকা পাইয়া যাবেন? যান। আর শোনেন, এই বাড়ির ত্রিসীমানায় যাতে আমি আর আপনারে না দেখি, মনে থাকে যেন। দাঁড়া আছেন কেন, যান। বৌমা, তুমি যে কইলা কালকার মধ্যে তারা টাকা দিয়ে দিবা, এতগুলো টাকা আমি কই পাবো? আমার তো নুন আনতে পান্তা ফোরা। আপনি কোনো চিন্তা করেন না, কালকে বিকালবেলা আপনি চলে আইসেন আর সাথে করে ওরে নিয়ে আইসেন। আরেকটা কথা কাকা, ওর পড়াশোনার সব দায়িত্ব আমি নিলাম। ওর মাসে টিউশনি যত খরচ লাগে ওগুলো আমি সামলামো। আমি আমার বোনরে ভালোভাবে লেখাপড়া করায়া ভালো একটা পাত্রের হাতে তুলে দিব। বৌমা, আমরা সিদ্ধান্ত নিতে ভুল করি নাই। মোল্লা সাবরে ভোট দিয়া চেয়ারম্যান বানাইছি। যতদিন তোমার মতো আদর্শবান বউ চেয়ারম্যানের পাশে আছে, আমাগো গ্রামের কোনোদিনও অমঙ্গল হইব না। আপনি আমগুলোকে দোয়া করেন। ওর নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকেন না, ঘরে যান, আমার অনেক কাম আছে, আমি আসি। আচ্ছা বৌমা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মারে, ওই ব্যাগটা নিয়ে আয়, ব্যাগটা নিয়ে ঘরে আয়। বাহ 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 বাহ, সত্যি আজকে যদি আমি এখানে না আসতাম তাহলে তো এত সুন্দর দৃশ্যটা আমি একদমই মিস করতাম। ফেলটু চেয়ারম্যান সাহেব, কেমন আছেন আপনি? সত্যি আপনাকে অপমানিত হতে দেখে আমার যে কি আনন্দ লাগছে, কি আনন্দ লাগছে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনার মনে আছে চেয়ারম্যান সাহেব, গত বছর একটা বিচার সভায় এখনকার রানিং যে চেয়ারম্যান মোল্লা সাহেব, তার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। এই হাতে মোল্লা আমাকে আংটি পরিয়েছিল, আমি ভালোবাসতাম ওকে, কিন্তু আপনি কি করছেন? এই এতিম রাস্তার মেয়েটার সাথে মোল্লার বিয়ে করে দিয়েছেন। ঠিক করেন নাই আপনি আমার সাথে, এই জন্য সেই পাপের ফলটা এখন আপনি ভোগ করতেছেন। সেই মোল্লার বউ আজকে আপনাকে জোতার মালা পরাই দিছে সবার সামনে। এখন কেমন লাগতেছে? সেম আমারও এমন লাগছে যখন আপনি আমার বিয়েটা ভেঙে দিছেন। আমি এখন গ্রামে রাস্তায় হাঁটতে পারি না, মানুষ আমাকে ছিছি করে। মানুষ কিভাবে জানেন? মানুষ ভাবে এই মেয়েটার মনে সমস্যা আছে, এই জন্য চেয়ারম্যান তাকে বিয়ে করে নাই। হ্যাঁ, তোমার সাথে আমি অন্যায় করেছি, আর সেই অন্যায়ের প্রতিফল আজকে আমি পেয়েছি। কিন্তু তুমি কোনো চিন্তা করো না, ওই মোল্লা চেয়ারম্যান যেমন তোমার শত্রু যেমন আমার শত্রু। ওই মোল্লা চেয়ারম্যানের বাড়িতে যদি আমি আগুন ধরাইতে না পারি আর ওর বউরে আমি যদি এই গ্রাম ছাড়া না করতে পারি, তাহলে আমার নাম রহম আলী চেয়ারম্যান না, কথাটা মনে রেখো। চাইলাম কি আর হইল কি, বনে আগুন আমি লাগাই দিছি, এখন শুধু বাকি মোল্লার ঘরে ধাউ ধাউ করে আগুন জ্বলবে, এরপর মোল্লা আমার হয়ে যাবে। আমি শুধু চাই দেখার অপেক্ষায় আছি।
ব্যাপার, আপনি বাড়ির পেছনে এসে এরকম দাঁড়িয়ে রয়েছেন? কিছু হয়েছে? না, কিছু হয় নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। কি হয়েছে? মন খারাপ কেন? কিছুই হয় নাই। রহম আলী কাকা চেয়ারম্যানের সাথে কি তোমার কোনো ঝামেলা হয়েছে? হ্যাঁ, ঝামেলা হয়েছে। কি লেগে ঝামেলা হয়েছে এটা যদি শোনেন আপনারও মেজাজ খারাপ হয়ে যাব। কি করছে? ওই যে লিটন কাকা আছে না, লিটন কাকা নাকি ওনার কাছ থেকে 14 বছর আগে 20,000 টাকা নিয়েছিল। ওই টাকার জন্য ওনার বাড়িতে গিয়ে উৎপাত করতেছে। আর এই টাকা নেওয়ার জন্য উনি কইতেছে ওনার মাইয়া পিচ্ছি মায়াটারে বিয়া করব। আপনি কন, এরপরে কি কোনো মানুষ চুপ থাকতে পারে? না, তুমি যেই কামটা করছো আমি থাকলে এই কামটাই করতাম। মানুষটা বেশ একটা সুবিধার না। যাই হোক, আমি বলি কি, তুমি এই ঝামেলার মধ্যে জড়ায়ও না। এই মানুষগুলান ভালো না। আমার ক্ষতি হইলে হইব, কিন্তু আমার চোখের সামনে মানুষের উপর জুলুম হইব, অত্যাচার হইব, আমি মুখ বুঝে সহ্য করতে পারুম না। শোনেন না, আমি না আপনার অনুমতি ছাড়া আরেকটা কাজ করছি। কি করছে? ওই যে লিটন কাকার কাছে যে টাকাটা পাইতো, আমি রহম চেয়ারম্যানরে বলছি যে কালকে দুপুরবেলা এসে যাতে ওই টাকাগুলো নিয়ে যায়, আমি পরিশোধ করব। আপনি যেখান থেকেই পারেন এই টাকাটার ব্যবস্থা করে দেন না। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু রহম আলী চেয়ারম্যানের কথা দিছো, আমি টাকার ব্যবস্থা করুন। আর যদি ব্যবস্থা নাও করতে পারি, দেখি কি করা যায়। তুমি চিন্তা করো না। এখানে রইতে বসে না থেকে ফ্যানের তলায় বসবেন। আচ্ছা ঠিক আছে, চলো। তোরা আমি কতবার করে কইছি তুই দুপুরে পর পর চলে আসবি, তা না তুই আমার কথাই শুনোস না। তুই সন্ধ্যার আগ দিয়ে যে, এখন আমি তোর সন্ধ্যাবেলা আগাই দিয়ে আইতেছি, এরপর থেকে তুই দুপুরবেলা আবি। কই দিতেছ? ললিপপ খাবা? ললিপপ মিষ্টি, মজা মজা ললিপপ খাবা। আপাই কইছে ললিপপ নাকি অনেক মজা। এখন তো দেখতেছি ললিপপের সাথে তোমার হাতের চর আরো বেশি মজা। এইগুলো একটা মারো, এইগুলো একটা মারো। তুই কি মনে করছিস তুই পাগল সেই যাও সন্দেশ খাইবি? আর এটা মানুষ জানবো না? আমি জানি তুই যে একটা সুস্থ মানুষ। তোর ব্যবস্থা আমি পরে করতেছি। তুই কি মনে করছিস ওরে তুই বাঁচাইতে পারবি? পারবি না। সবাই আমারে পাগল বইলা সাইকো। দুনিয়ার সকলে জানে আমি সাইকো, পাগল। পাগলের কোনোদিন বিচার হয় না। এই সাইকো লেবাস আজকে বাঁচবি, কালকে বাঁচবি, পরশু বাঁচবি কেমনে? ছোট ভাই, হ্যাঁ ভাবি। তুমি কি কোনো কামে যাইতেছো? ভাবি একটু বাজারের দিকে যাচ্ছিলাম, দরকার, পোলাপান বসে আছে তো। তাহলে একটা কাজ করো না, ওই যে লিটন কাকার মাইয়া, ওর স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে, একটু যদি আগাই দিয়ে আসতা। রহম চেয়ারম্যানের পোলা খুব বিরক্ত করে, কখন কি অঘটন ঘটে যায় বলা তো যায় না। বুঝতে পারছি। ঠিক আছে ভাবি, তুমি কোনো টেনশন করো না, আমি যাচ্ছি। আচ্ছা গেলাম, যাও ঘরে যাও। মারে স্কুলে যাইয়া স্কুল শেষ কইরা মোল্লা চেয়ারম্যান বাড়িতে যাবে। ওই জায়গায় দুপুরে খাওয়া দাওয়া কইরা প্রাইভেট পইরা একের বেলা থাকতে বাড়িতে আসবি মা। এই থাম, একটা বেলা লাঠি দিয়ে বাইরে এখানে ফেলাই দিব। পাগলামি করো সব জায়গায় না, আবার শেষ হয়। এই ওইরা, তুই কি মনে করছস আমি পাগল? আমি তো পাগল থাকি।
তোর মায়ারে আমার খুব মনে ধরছে, চোখে লাগছে। তার মায়ারে আমি নলিভাবের মতো সাইডটা এই দিন আর নাই, এখন ওই পাগলামির দিন কিন্তু তখন নাই। এখন মোল্লাবাড়ির চেয়ারম্যান হইছে, মোল্লাবাড়ির চেয়ারম্যানের আদর্শ বউ হইছে। ওই মোল্লার বউরে নিয়ে ফালাফালি করতেছে। এই পাগলের এমন পাগল আমি দেখাই দিমু, এরা যে পাগলা করে যাইব তখন বুঝতে পারবা। বেশি পাগলামি করলে না একেবারে পাগলা গারুদে নিয়ে বইরে থইব। পাগলের কোনো বিচার হয় না, এলাকার সবাই জানে আমি পাগল। এই পাগলা রাস্তা স্যার, তোর পাগলামি শোনার আমাকে টাইম নাই। আমার মেয়ের স্কুলের বেলা হয়ে গেছে। এই চল। তারা তোরা সবাই মিলে আমার বাপের যে অপমান করছস, নির্বাচনে তোরা সবাই মিলে করাইছস। আমার বাবা তো কিছু করতে পারে না, আমি হইলাম আমার বাবার পাগল পোলা। এই পাগল পোলার এমন পাগলামি দেখবি তখন আর সহ্য করতে পারবি না। আমার বাপের নজর পড় সালোর প্রতি। আমার বাপে নয় বুইরা এর নিকে নিতে পারে নাই। আমি হইলাম আমার বাপের যুবক পোলা, আমি নয় ওরে নিমু। আমি পাগল না, পাগল সাইজতে কি লজ্জা করে না? লজ্জা তোর চোখের সামনে হনি তোর মায়ের আমি। পাগল সেজে সন্দেশ খাও না, মনে করছিস আমি বুঝি নাই? তুই পাগল না ভালো মানুষ সেটা আমি খুব ভালো করে জানি। 1 মিনিটের মধ্যে এখান থেকে চলে যা, আর গ্রামের কোনো মেয়েকে ডিস্টার্ব করবি না। যদি ডিস্টার্ব করছিস না, এই যে জমি দেখতেছিস না, এই জমির কাদার মধ্যে তোর পুঁতে রাখবো। তোমার ভাই চেয়ারম্যান হইছে বইলা তুমি মাস্তানি করবা। একটা জিনিস বইলা যাইতাছ, পাগলে মারলে বিচার হয় না, পাগল রে মারলে কিন্তু বিচার হয়। আবার বাবা, আজকে যদি তুমি না আসতা তাহলে আমার মহা বিপদ হইতো। তুমি আইসা আমার মা বেটির জীবনটা বাঁচাইলা। চাচা, আপনি কোনো চিন্তা করবেন না, আমার ভাবি আমাকে সব কিছুই বলছে। আপনার মেয়ের কোনো ক্ষতি হয়ে দেবেন, আপনি বাড়ি যান, আমি ওরা স্কুলে দিয়ে আসতেছি। আচ্ছা বাবা। মা তাহলে বাবাজির লগে যা, আমি বাড়ি যাই। কি হলো মোল্লা চেয়ারম্যান, আর কতক্ষণ মিয়া বহায় রাখবা? হ্যাঁ, আর টাকাগুলাই না দেও, আমার তো অন্য জায়গায় কাজ আছে, আমি তো আবার চলে যাবো গা। চেয়ারম্যান কাকা, আসলে হয়েছে কি, আমার গিন্নি আপনারে কথা দিছিল, মানে কাকার কাছে আপনি যেই টাকাটা পান এটা আজকে বিকেলে আপনারে দেব। হয়েছে কি, টাকা তো অনেকগুলা, সব টাকা আসলে আমার কাছে নাই। তবে আমি আপনারে কথা দিতেছি, আমারে যদি 1 থেকে 2টা মাস সময় দেন, আমি কাকার দেনা আপনার পরিশোধ করে দেব। আরে মিয়া, টাকা নাই তাহলে পরে চ্যাটাং করে কথা কয়ে কোনো লাভ আছে? আজকের মধ্যে টাকা দেওয়ার কথা আমার কইলো বিকালবেলা, টাকা নিয়ে আসে, তার মধ্যে কোনো খবর নাই। কাকা আপনি বসেন, বসেন না। এটা কি হলো? আমার সামনে এই জায়গায় হেরে চেয়ারে বসাবে, আর আমি এখানে চেয়ারে বসে থাকবো? হ্যাঁ, আমাকে কি এখানে অপমান করার জন্য নিয়ে আসছো? আর চেয়ারম্যানই ফেল করেছে বলে কি আমার মান সম্মান নাই? নিচু জাত উঁচু জাতের হিসাব আমি জানি না। এটা মোল্লা চেয়ারম্যানের বাড়ি, এখানে সব মেহমান সমান অধিকার। আপনি যদি চেয়ারে বসতে পারেন, কাকা ওই জায়গায় চেয়ারেই বসতে পারবে। থাক বাবা, আবার বসতে হইব না। চেয়ারম্যান সব তো ঠিক কথাই কইছে। আবার গরিব মানুষ, নিচু জাতের মানুষ, তাগো সামনে কি চেয়ারে বইতে পারি? আমি ধারে এই ভালো আছি বাবা। রাগ করবেন না, আপনি যেহেতু আইছেন, একটা সমাধান করা দরকার। আপনি দাঁড়ায় থাকেন, বসেন। না, আমি আর উঠেছি যখন, আমি আর বসবো না। আমার টাকাগুলো দিয়ে দাও, আমি চলে যাই। কাকা, আমি তো আপনারে কইলাম যে এই মুহূর্তে আমার কাছে টাকাটা নাই। আপনি আমাদের সম্মানের কথা চিন্তা কইরা, আর আমি যেহেতু বর্তমানে এই গ্রামের নির্বাচিত চেয়ারম্যান,
তাই আমি কাকার পক্ষ থেকে দায়িত্ব নিতেছি। টাকা আমি আপনাদের 2 মাসের মধ্যে সময় মতো পরিশোধ করে দেব। শোনেন না, আপনি যদি অনুমতি দেন, আমি আপনার একটা কথা কইতে চাই। হ্যাঁ, অনুমতি লাগবো কেন? কি কইবা কও? এই যে আমার হাতের এই চুড়িগুলা, আমাকে বিয়াতে বাসরাইতে আপনি আমারে দেনমোহর পরিশোধের লেগে দিছিলেন। এই চুড়িগুলা দিয়ে আপনি আমার দেনমোহর পরিশোধ করছিলেন। আপনি যদি আমার অনুমতি দেন, আপনি যদি কষ্ট না পান, আমি এই চুড়িগুলা ওনারে দিয়া কাকার ঋণটা পরিশোধ করতে চাই। ঠিক আছে, আমি তো দেনমোহরে এই চুরিটা তোমারে দিছিলাম। এই জিনিসের প্রতি তো আমার কোনো হক নাই। তোমার জিনিস, তুমি কারে দিবা না দিবা না এটা একান্তই তোমার সিদ্ধান্ত। আমার কোনো দ্বিমত নাই। তোমার যদি মন চাই টাকার হাতে দিতে পারো, সমস্যা নেই। নেন, এই চুড়ি দুটো ওনারে দিয়ে দেন। চাচা, আপনি তো 20,000 টাকা পাইতেন। এই চুড়ি দুটো বিক্রি করলে 20,000 টাকার কয়েক গুণ বেশি টাকা আপনি পাইবেন। আশা করবো এরপর থেকে আর কাকারে আর কাকার মায়ের বিরক্ত আপনি করবেন না। মোল্লা চেয়ারম্যানের আদর্শ বউ, দেখি কতদিন থাকে। যাও গা, আমারটা তো আমি পাইয়া গেছি গে। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানুষটা ভালো হইল না আর। ভাবি, আপনি যে কতটা মহৎ এবং উদার মনের মানুষ আজকে বুঝতে পারলাম। আমার ভাইয়া যখন তোমাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসে, এলাকার নানান মানুষ নানান কথা বলেছে। রাস্তাঘাটে চলতে গেলে মানুষ আমাকে বলতো, তোর ভাইয়ের মতন একটা মানুষ একটা এতিম মেয়েকে বিয়ে করছে, যার কোনো পিতৃ পরিচয় নেই, গরিব মানুষ। এইভাবে অনেক ধরনের অনেক কথা বলেছে। কিন্তু তুমি যে কত উদার মনের মানুষ, কত ভালো মানুষ, আমি আস্তে আস্তে বুঝতে পারছি। কে কইছে আমি এতিম? এই গ্রাম আমার আপন, এই গ্রামের প্রত্যেকটা মানুষ আমার আপন। আমার পুরো পরিবার আছে, এই গ্রামটা আছে। আমারে কে কয় এতিম? শোনো, এইসব উল্টাপাল্টা কথা আমার আর কইবা না। কাকা, এই যখন পড়ছেন, মাইয়া রান্না করছি, খাইয়া দেয়া তারপরে যাইবেন। আরে মা, এটা কেমন কথা কও? এই যে কি কইছেন মা, মায়ের ঘরে না খাইয়ে সন্তান যাইব গে, এটা কোনো কথা? ভেতরে আসেন, আপনি এগোয় নিয়ে ভেতরে আসেন। সানজিদা, ভেতরে আয়। ভাবি, আমি একটু বাজারে গেলাম। চেয়ারম্যানের ছোট ভাই না, অনেক দায়িত্ব। গেলাম। বাড়িতে কি কেউ আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চেয়ারম্যান সাহেব কি বাড়িতে আছে? মোল্লা চেয়ারম্যান? উনি তো একটু ইউনিয়নে গেছেন। আপনি কোনো দরকার থাকলে ইউনিয়নে যান, ওনারা পাওয়া যাবেন। আচ্ছা, আপনাকে তো ঠিক চিনলাম না, আপনি কে? আমি মোল্লা সাহেবের সহধর্মিনী। ও আচ্ছা, আপনি তাহলে সে যাকে কিনা চেয়ারম্যান সাহেব একটা বিচার সভা থেকে বিচার করার পর বিয়ে করে নিয়ে এসেছে, এতিম মেয়েটা? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি শুনেছিলাম। আচ্ছা, আপনি কি জানেন চেয়ারম্যান সাহেবের কিন্তু একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল, আংটি পরা হয়ে গেছে, বিয়ের কথা ছিল, তাদের প্রেম ছিল, বিয়েটা আর হলো না শেষ পর্যন্ত। শেষমেশ কিনা আপনাকেই বিয়ে করে নিয়ে আসছে। মানে কি? আপনি এগুলো কি বলছেন? আপনার কথা তো কোনো আগামাথা বুঝতে পারছি না। আর আপনি বা কে? আপনি কিভাবে বুঝবেন বলেন তো? আপনি তো আর এই গ্রামের মেয়ে না, আমি তো এই গ্রামের মেয়ে, আমি জানি তাই আপনাকে বললাম। আচ্ছা যাই হোক, আপনি যে বললেন চেয়ারম্যান সাহেব ইউনিয়ন পরিষদে গেছে, ইউনিয়ন পরিষদ তো আজকে বন্ধ। ওনার তো আবার মহিলা মেম্বারের সাথে একটু ভাব ভালোবাসা আছে, হয়তো কোথাও একান্তে একটু সময় কাটাচ্ছে, ঘুরছে। কারণ চেয়ারম্যান মেম্বারের সাথে একটু ভালো সম্পর্ক থাকলে তো সব কিছু ভালোই থাকে। আসলে হয় কি, গ্রামের চেয়ারম্যান মেম্বারের মধ্যে একটু ভাব ভালোবাসা থাকলে গ্রামেরও উন্নয়ন, গ্রামের জন্যও ভালো। আচ্ছা, আপনাকে বোধহয় আমি একটু বেশি ইতস্তত বোধ করে ফেলছি, অনেক কথা বলে ফেলছি, কিছু মনে করবেন না। আমি তাহলে আজকে আসি, আর চেয়ারম্যানের সাথেও আজকে দেখা হলো না, আসি।
ওয়াও, জাস্ট ওয়াও, হোয়াট এ টাইমিং। আমার টাইমিং সেন্স না দিন দিন বেশ বেড়ে যাচ্ছে। চেয়ারম্যান সাহেব, মেয়েটাকে ঠিক চিনলাম না, আবার কেমন জানি চেনা চেনা মনে হচ্ছে। এই সময় আপনার বাড়ি থেকে বের হলো? আসলে এই গ্রামেরই মেয়ে, ওই মনে হয় আইছিল বাড়িতে কোনো দরকারি কাজে। আচ্ছা যাই হোক, মানুষ চেয়ারম্যানের বাড়িতে আসে মিষ্টি এগুলা খাইতে, তুমি আইছো দাওয়াত খায়া পানি খাইতে। আপনি তো আমাকে মিষ্টি খাওয়াবেন না, তাই আমি পানি খেতেই আসলাম। আচ্ছা চলো ভিতরে চলো। চলেন। কই গো, একটু বাইরে আসো তো। এই হইল তোমার ভাবি। বাহ, ভাবি তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, বোধহয় আমার থেকে অনেক বেশি সুন্দর। ভাবি জানেন, আপনার ভাগ্যটা না অনেক ভালো যে আপনি চেয়ারম্যান সাহেবের মতো একজন মানুষকে পাইছেন। ওনারা তো আমি ঠিক চিনলাম না। আমি তো তোমার সাথে পরিচয় করাই দিই নাই। উনি হইতাছে গিয়া। থাক 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 চেয়ারম্যান সাহেব, আমার পরিচয়টা আমি নিজেই দিই। আপনি আমাকে চিনবেন না, আমি হচ্ছি এই ইউনিয়নের মহিলা মেম্বার। যাক, হে আমার বাড়িতে আইছে, আমরা দুজন মিলে গেছিলাম এক বিয়ের দাওয়াত খাইতে। বিয়ের দাওয়াত খেয়ে আসার সময় হে নাকি পানি খাইতে ভুলে গেছে, জোর ধরছে চেয়ারম্যান সাহেব ভাবিরেও দেখুম, ভাবির হাতে ঠান্ডা পানি খাবো। তাহলে আর কি করব ভাবি বলেন? আপনারা তো চুরি চুরি করে বিয়ে করে ফেলছেন, বিয়ের দাওয়াতটাও দেন নাই, যার কারণে আজকে চেয়ারম্যান সাহেবকে নিয়ে আমরা বাইরে বিয়ের দাওয়াত খাইলাম। আর পানিটা খাই নাই, ভাবলাম যে আপনার এখানে আপনার বাসায় এসে পানিও খাই আর আপনাকেও দেখে ফেলি। আচ্ছা ঠিক আছে, আমি চাইতেছি। শোনো মহিলা মেম্বার, চেয়ারম্যান বাড়িতে আইসা মেম্বার সাহেব যদি চেয়ারম্যানগিরি করে, তাহলে আমার তো দেখছি ভুল হয়েছে চেয়ারম্যানে দাঁড়ায়া। চেয়ারম্যানে দাঁড়ানো দরকার ছিল তোমার। শোনো, যে বিয়ে করে নাই তার মধ্যে ভারত নাই, তাই কইতাছি বয়স হইতাছে, একটা ভালো পাত্র দেখা তাড়াতাড়ি বিয়া কইরা নাও। বুঝলাম, ভাবি আপনাকে এরকমই জাদু করছে যে আপনি এখন সবাইকে এই কথাই বলতেছেন, তাই না চেয়ারম্যান সাহেব? তোমার ভাবি আইতাছে। পানি খান। পানি কিন্তু দাঁড়ায় খাইতে হয় না, বইসা খান। এই কারণেই বুঝলাম যে চেয়ারম্যান সাহেব কেন আপনার জন্য এত পাগল, মোল্লাবাড়ির আদর্শ বউ। হ্যাঁ, এখন বইসা পানিটা খাও, খাইয়া বিদায় হও, যাও বসো। বাবারে বাবা, আমি তো পানি খেয়েই চলে যাব। চেয়ারম্যান সাহেব আপনি এমন একটা ভান করছেন, আমি মনে হয় ভাবিকে সাথে করে নিয়ে যাব। যাক, আলহামদুলিল্লাহ। তাহলে চেয়ারম্যান সাহেব আমার পানি খাওয়া তো শেষ, তাহলে আমি এখন আসি। জি ভাবি আসি, হ্যাঁ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ময়না খালার পোলা খেলতেছে। হ্যাঁ, পোলা পান খেলা করব, এটা সমস্যা নাই, তুমি আবার মানাটা না করো না। আচ্ছা শোনো, ওই একটু মাথায় সমস্যা আছে, বিয়া হয় নাই তো, বিয়া শাদী হইলে ঠিক হয়ে যাব। একটু আগে এই বাড়িতে একটা মায়া আইছিল, কি এর জন্য? তেমন কিছু না, পানি খাওয়ার জন্য আসছিল। ও আচ্ছা আচ্ছা। আমি আপনার একটা কথা কইতেছি। একখান কথা কেন, তোমার যে কয়টা কথা মন চায় আমারে কও। এই যে মহিলা মেম্বার, আপনি তার সাথে মিশতেছেন, কথাবার্তা কইতাছেন সহজ সরল মনে, কিন্তু কিছু মানুষজন তো আর সহজ সরল মনে নেয় না। তাই কমু কি, একটু নিজের সেফভাবে রাখেন, যাতে মানুষ আপনার নিয়ে অপবাদ না দেয়। আপনার নিয়ে কেউ উল্টাপাল্টা কিছু কইলে আমার ভাল লাগে না। দাঁড়ান ফেলটু চেয়ারম্যান সাহেব, কি অবস্থা আপনার? সেদিন তো খুব বড় গলায় আমাকে বলেছিলেন মোল্লা চেয়ারম্যানের ঘরে আপনি আগুন জ্বালাবেন, আমি নাকি ছাই দেখতে পারবো। কই, আপনি তো কিছুই করতে পারলেন না। শুনলাম মোল্লা চেয়ারম্যানের বউ নাকি আপনাকে চুড়ি গিফট করেছে, নাকি আপনি চুড়ি পেয়ে সব ভুলে গেলেন? আরে আমি কিচ্ছু বলে দেয়নি, আমি তো খালি সুযোগের অপেক্ষায় আছি। আমারে ফেল করে ওই মোল্লা চেয়ারম্যান হয়েছে, আর ওর বউ আমারে অপমান করে। আমি খালি সুযোগ খুঁজতেছি, কোন সময় আর খোঁজ করা যায়। বুঝছি,
আপনার বয়স হয়ে গেছে, আপনারে দিয়ে আর চলবো না। এর লাগে তো মোল্লা চেয়ারম্যান এবার চেয়ারম্যান হয়েছে এই গ্রামের। যা করার আমারই মনে হয় করতে হইব। হ, তুমি পারবা। ওই মোল্লারে তুমি সাহায্য করবা, আর ওর পরে আমি সাহায্য করবো। কেমনে কেমনে? ওই চেয়ারম্যানের চরিত্রে কালি লাগিয়ে দাও। এই কালিটা একমাত্র তুমি লাগাইতে পারবা। আর আমি মায়া মানুষ হলে তো ওর চরিত্রে আমি কালি লাগিয়ে দিতাম। বুঝছি আমি আপনার কথা, কি করতে হইব সেটা আমি দেখতাছি। আচ্ছা, আপনি কি একটা খবর শুনছেন? কি খবর? আপনি নাকি এই গ্রামে স্কুল করানোর লাগে জমি দান করতে চাইছিলেন, পরে নাকি আপনি নির্বাচনে ফেল করার পর আর দান করেন নাই। এখন আমি শুনতাছি মোল্লার বউ তার মায়ের সম্পত্তি দান কইরা স্কুল দিতাছে। কি? আমি পয়সা থাকতে তা ওইটা দেবো না। ওই চেয়ারম্যানের বউরে আমি সন্ত্রাসী দিয়ে যেভাবেই হোক খুলি করে মেরে ফেলে দেব। তোমার কাজ তুমি করো, আর আমার কাজ আমি করি। যাক, তাহলে ভালোই হইলো। চেয়ারম্যানের বউ শেষ, মোল্লা চেয়ারম্যান শুধু আমার। সর্বনাশ! মোল্লা চেয়ারম্যানের বউরে মাইরা ফেলান করছে। না, আমি থাকতে এটা হইতে দেব না। যেভাবেই হোক ওই মোল্লা চেয়ারম্যানের বউরে বাঁচাইতে হইব। ও একজন আদর্শ বউ, ওরা বাইসে থাকানোর দরকার আছে। তাইলে আমার গ্রাম বাঁচবো না, আমরা বাঁচব না। মা! কাকা, আপনি এই সময়? ক্ষমা, তোমার কাছে যাইতেছি। তোমারও খুব বিপদ। আমাগো বিপদ মানে? মারে, কালকে আমি সন্ধ্যাবেলায় ওই উত্তরপাড়ার মাঠে যাইতে আসছিলাম। তখন দেখি ওই চৌধুরীর মেয়া আর রহম আলী চেয়ারম্যান দুইজনে সলা পরামর্শ করতেছে। খুব খারাপভাবে তোমাকে ব্যাপারে কথা কইতেছে। তাই কইতেছি কি মা, মোল্লা চেয়ারম্যান রে আর তোমারে দুইজনে খুব সাবধানে চলাফেরা করবা। তোমাকে না ওরা খুব খারাপ করবো। রহম আলী চেয়ারম্যান আর চৌধুরী বাড়ির মাইয়া এরা আমাকেও ক্ষতি করবো? হ মা, হ। আমি চাই না তোমার মতো একটা আদর্শ বউ আর মোল্লা চেয়ারম্যানের মতো একটা ভালো মানুষ এই গ্রাম থেকে যদি কোনো প্রকার কোনো ক্ষতি হয়ে যায়, তাইলে আমাকে এই গ্রামে আমাকে অমঙ্গল হইব। আমরা ভালোভাবে থাকতে পারব না, মানুষ আমাকে নির্যাতন করব। এই জন্য কইতেছি মোল্লা চেয়ারম্যান একটু বইলা দিব, জানি সাবধানে চলে। আচ্ছা চাচা, আপনি কোনো চিন্তা করেন না। আপনি বাড়িতে যান, ঠিকঠাকভাবে ওষুধ খাইয়ে নিন, আর সানজিদারে কইয়েন যাতে দুপুরের সময় বাসায় চলে আসে। আমার এখানে খাওয়া দাওয়া করবো, কইরা তারপর পড়াশোনা করে যাইব। এই সন্ধ্যায় পাঠায়েন না ওরে আর। আচ্ছা মা, সাবধানে থাইকো মা। আসি মা। বাবা, আমি ইউনিয়ন পরিষদ থেকে প্রত্যেক দিন এই পত্রিকাটা বাড়িতে নিয়ে আসি। একটা দিনও দেখলাম না আমার বউ এই পত্রিকা পড়ে। এখন দেখতেছি পায়ের উপরে পা তুইলা সুন্দর শাড়ি পইরা পত্রিকা পড়তেছে। ঘটনা কি? আরে চেয়ারম্যান, দাঁড়াই গেল কেন? বসো। আরে বসো বসো। এত ভয় পেলে চলবো? চমকাই গেল কেন? চেয়ারম্যান, পানি খাবা? পানি দিব তোমারে? তুমি তো করছে কোন চেয়ারম্যান? পানি খাবা? পানি দিব? গলা শুকায় গেছে? আহা গো সোনা আমার, কি কইতাছো? আমি এখানে কেন? ওমা, আমি তো এখানে থাকার কথা চেয়ারম্যান। তুমি ভুলে গেছো এই ঘর আজকে আমার হওয়ার কথা ছিল। তুমি আমার লগে প্রতারণা করছো চেয়ারম্যান। আমার দুই চোখে রঙিন চশমা পরাইছো, আশায় বুক বাঁধতে শিখাইছো, সংসার করার স্বপ্ন দেখাইছো। তোমার এই সুন্দর মুখের আড়ালে যে একটা জানোয়ারের মুখোশ পরা ছিল, এটা আমি বুঝতে পারিনি চেয়ারম্যান। যাই হোক, এসব বাদ দাও। আমি তোমার একটা কথা কই চেয়ারম্যান,
তুমি তো মোল্লা, চেয়ারম্যান, গ্রামের নামি দামি লোক, তোমার টাকা পয়সার অভাব নাই। আর আমি বড় লোকের মাইয়া, আমারও টাকা পয়সার অভাব নাই। আমি দেখতে সুন্দর, শিক্ষিত, আমার বাপের টাকা পয়সা আছে। আর মোল্লারা 2-3টা বিয়ে এমনিই করতে পারে। তুমি আমার বিয়ে করো, আমার সতীনের সংসার করতে কোনো সমস্যা নেই। না, আমি তোমার বিয়া করতে পারব না। আমি আমার বউরে ঠকাইতে পারব না। আমি আমার বউর লগে বেইমানি করতে পারব না। চেয়ারম্যান, আমারে কিন্তু তুমি রাগাইও না, আমি অনেক সহ্য করছি, আমি কিন্তু আর সহ্য করবো না। আমি তোমার ভালো ভালোই বলতেছি, তোমারে ছাড়া কিন্তু আমি এই বাড়ির থেকে যাবো না, আমি এক পাও নরম না। আমার যদি এখান থেকে যাইতেই হয়, তুমি সহ আমার লগে যাইবা সোজা কাজী অফিসে। চেয়ারম্যান, আমার একটা সত্যি করে কথা কত, তুমি কেন আমার লগে এমন করলা? এই যে ফকির নিয়ে এতিম একটা মায়েরে বিয়া করলা, আমার মধ্যে কি এমন কমতি আছিল কত? আমি এখন তোমারে যতই বোঝাই, তুই মনে করবা আমি একটা বানানো নাটক কইতাছি। যেদিন আমি ওই মেয়েটার বিয়েতে গেছিলাম, গ্রামের হাজার হাজার মানুষ ওই বিয়েতে উপস্থিত হয়েছিল। কেন হয়েছিল জানো? সবাই কইতেছিল ওই মেয়েটা নাকি অপয়া। কেন কইতেছিল জানো? কারণ যার লগে ওই মেয়ের বিয়ে ঠিক হয়েছিল, এর বয়স 70 বছর। তারা যৌতুক চাইছিল। মায়ের বাপ নাই, মাও নাই, মামার বাড়িতে বড় হয়েছে, যৌতুক দিতে পারে না। মায়ের বিয়েটা ভাঙা যায়। শুধু একটা বিয়া না, গ্রামের মানুষে কইছে হ্যাঁ নাকি অপয়া। মায়াটা চাইছিল নিজের জীবনটাকে শেষ করতে। বিশ্বাস করো, আমি নিরুপায় আছিলাম। চেয়ারম্যান, তুমি আমারে আর আদম বুঝ দিও না। তুমি কি সোজা কথায় রাজি হইবা নাকি হইবা না? আমারে ওইটা কও। না, আমি তোমার বিয়ে করতে পারব না। ঠিক আছে চেয়ারম্যান, রাজি হইবা না তো তুমি, তাহলে আমিও কিন্তু ছাইরা দেওয়ানের পাত্রী না। চেয়ারম্যান, আমি কিন্তু চিৎকার করলেন। থামেন। আপনি কি করে ভাবলেন আমার বাড়িতে দাঁড়ায় আমার স্বামীর অপমান করবেন আর আমি মাইনা নিব? আমি বাইচা থাকতে আমার স্বামীর চরিত্রে কোনো দাগ আমি রাখতে দেব না। সেই দিনও আপনি বাড়িতে এসে অনেক উল্টাপাল্টা কথা কইছেন, আমি কোনো শব্দ করি নাই। আপনি কি কইছিলেন? মেম্বারের সাথে নাকি আমার স্বামীর সম্পর্ক আছে। আমি আমার স্বামীর চিনি না, আমি আমার স্বামীর সম্পূর্ণ বিশ্বাস করি। আপনারা আমার পিঠ পিছে আমারে নিয়ে ষড়যন্ত্র করবেন কি ভাবছিলেন? ফেলটু চেয়ারম্যানের সাথে যুক্তির পরামর্শ কইরা আমারে মাইরা ফেলাইবেন, আমার স্বামীরে এই গ্রামে অপমানিত করবেন। আর আমি কিছু জানাম না? আমি সব কিছু জানি। আপনি নাকি আমার স্বামীরে ভালোবাসেন। এই আপনার ভালোবাসার নমুনা? এই হইতেছে আপনার ভালোবাসা? এরকম ভালোবাসায় না ধিক্কার জানাই। আপনি আমার স্বামীর কলঙ্ক দিবেন না? চিল্লান। আপনি চিল্লাইতে চাইছিলেন না? আপনিও চিল্লান, আমিও দেখতাছি। ঠিক আছে চেয়ারম্যান, সময় আমারও আসবে। খেলো এরকম মুখ ভার কইরা দাঁড়িয়ে দিচ্ছেন কেন? আজান দিতেছে, নামাজে যাওয়ান লাগবো না? যাবো, কিন্তু আচ্ছা বাদ দেন না, মানুষের কথা ধরলে লাভ আছে? এসব মাথা থেকে ঝাইরা ফেলান। আর শোনেন না, চা খামো না, চলেন আপনি আমার চা বানানোতে সাহায্য করবেন। আপনি দেখেন নাই আমার নবীজি তার বিবি ওরে সাহায্য করতো, আপনি করবেন না? আমার বউ যেহেতু চা খাইতে চাইছে, সাহায্য কর। তো চলেন। মানুষ যখন মাগনামারা সরকারি জিনিস নিতে পারছে চেয়ারম্যানের কাছ থেকে, যেটাই কওয়া গেছে সেই কাজটাই কইরা দিছে। আর এখন টাকা দিয়া কামলারা মাল আনছে, রাস্তার মধ্যে ঢাইলা ফালাই দিছে। এটা কোনো কথা? কাজ করতে করতে জান যাইতাছে, আর পারতাছি না। এখন শরীরে আর কুলায় না। কি হয়েছে তোমার? রাস্তার মধ্যে বক বক করবার লাগছে, কয় বাড়ির মধ্যে বক বক করো, মাথাটা নষ্ট করে আবার এই রাস্তাঘাটের মধ্যে বক বক করতেছো। মানছে কি কইব? হ্যাঁ, মানসের কওয়ার কি বাকি আছে? মানছে না এখন আর তোমারে ভয় পায় না। যখন চেয়ারম্যান ছিলা ভয় পাইতো, ভয়েও সত্য কথা কইতো না। এখন মানুষ তো সারাক্ষণ তোমার যত কুকীর্তি সব কইয়া বেড়াইতেছে, দেখতেছো না? এই যে লেবারে মালগুলা আইনাই হেনে রাস্তাঘাটে ফালাইয়া দিছে, আমার কাজ করতে হইতাছে। চুপ থাকো, নাহলে একবার পিঠের মধ্যে দুইটা বাড়ি মারুম। আসলে কি জানো, যৌবনে তোমার ঘরে শয়তান ছিল 4টা, এখনো মনে হয় একটা শয়তান রয়েই গেছে। ওই যে
বুবা মাইয়াডারে কি করতে যাইতেছিলা? যদি মোল্লার বউ না থাকতো তাহলে তো এই মাইয়াডারে বাঁচাইতে পারতো না। মোল্লার বউ ওই মাইয়াডারে বাঁচাইছে। এইটা তুমি জানলা কেমনে? কেন জানবো না? কেন জানবো না? আমি যার লগে সংসার করতেছি, যারে আমি খাওয়াইতাছি পড়াইতাছি একসাথে থাকতাছি, আমি জানুম না? আমি আগেও জানতাম, তখন ভয়ে কিছু কইতে পারি নাই, কিন্তু এখন ঠিকই কমু। এই জন্যই তো কই যে আমার বউ এত সাহস পায় কনে। ওই মোল্লা চেয়ারম্যানের বউ তোমার পিছনে লাগছে। আরে এলাকার মানুষে তো আমার ভোট দেয়ই নাই, তুমিও আমার ভোট দাও না। হ, ঠিকই কইছেন। আমি জীবনে আগেও ভোট দেই নাই, এইবারও দেই নাই। আমি ভোট দিছি মোল্লা চেয়ারম্যান রে, কারণ উনি একটা সৎ মানুষ, আদর্শ মানুষ, দিন দুনিয়ার মানুষ। চুপ থাকো। কি ব্যাপার চেয়ারম্যান সাহেব, রাস্তার ধারে স্বামী স্ত্রী দুজন মিলে এভাবে ঝগড়া করছেন কেন? মানে নির্বাচনে ফেল করে মাথার কি সমস্যা হয়ে গেছে? না না, ঝগড়া করতেছি না। তা তুমি কই যাইতেছ? আমি আবার কোথায় যাব? মোল্লা চেয়ারম্যানের সাথে আমার একটা জরুরি মিটিং আছে, তাই ইউনিয়ন পরিষদে যাচ্ছি। আমাকে আবার চেয়ারম্যান সাহেব তাড়াতাড়ি যেতে বলছে। আরে আমি যখন চেয়ারম্যান ছিলাম তুমিও তো আমার সাথেই থাকতা, আরে আমি তো তোমারে মায়ার মতো দেখতাম। এইবার আমি হাইরা গেছি, তুমি মেম্বারে পাস করছো। তো একটু হিসাব করেছিল, ওই মোল্লা চেয়ারম্যান ওর স্বভাব চরিত্র কিন্তু ভালো না। ওর সাথে ওই যতই মিটিং টিটিং করো, যাতে তোমার শরীরে কোনো কলঙ্ক না লাগে, একটু খেয়াল রাখো, বুঝছাও? চেয়ারম্যান সাহেব, কথাবার্তা একদম সাবধানে বলবেন। আমি কিন্তু আপনাকে যথেষ্ট সম্মান করি, আমি আপনাকে আমার বাবার মতো করে দেখি। তার মানে এই না যে আপনি আমাকে যা তা বলবেন। আমি কিন্তু এই এলাকার মেম্বার, আমার চরিত্র নিয়ে কখনো কথাবার্তা বলবেন না, আমি আপনাকে সাবধান করে দিচ্ছি। আরে আমি আর কই বললাম, ওই পাড়ার মানুষ, এলাকার মানুষে ওই কানা গোসা করে। ওই আবার ওই যে চেয়ারম্যানের সাথে তোমরা রুমের ভিতরে বয়ে বয়ে মিটিং টিটিং করবা, দেহ বাইরের থেকে জানি কেউ আবার তালা না। চেয়ারম্যান সাহেব, আপনার সাথে কথা বলে অযথা আমি আমার টাইমটা নষ্ট করতে চাই না। ওইদিকে আবার মোল্লা সাহেব আমার জন্য বইসা আছে, আমি চললাম, ঠিক আছে? হইছে তো? হ্যাঁ, জীবনে ভালো হওয়ার চেষ্টা করলা না, হাঁটুর বয়সের মাইয়া মুখ দিয়ে যাইলো তাই কওয়া শুরু করছো। আরে মোল্লা একটা ভালো মানুষ, ভালো চেয়ারম্যান, আর তার নামে তুমি বদনাম কইতাছো। আরে চুপ থাকো, চুপ থাকো, বেশি কথা কইও না। আমার কপালটাই খারাপ, আমার মানিস সব শেষ করে হাল দিচ্ছ। বাইতে আইছিলাম গোটা খাওয়ানোর লিগে, এই খাওয়ানটা আমার কপালে নাই। কেমনে থাকবো? থাকার সময় তো আসো না, এই বুড়া বয়সে আইছো এখন বাড়িতে ভাত খাওয়ার জন্য। এই গ্রামের ভাত তোমার জন্য উঠে গেছে। ওই স্টেশনে যাও, নাহলে 3 গ্রাম দূরে যাও, যেখানে তোমার চিনবো না। আমার না মাথাটা কাজ করতেছে না। আমি কি আপনারা সাদে ফেলটু চেয়ারম্যান কই? আপনারা দিয়ে না কিচ্ছু হইব না। ওই আপনি কারে পাঠাইছেন? মাস্তান ভাড়া করতে কারে পাঠাইছেন? আপনার পাগল পোলাটারে? ওই পাগল দিয়ে কি কোনোদিন হাল চাষ হয়? আর এত উত্তেজিত হইও না তো, আমার ছেলের সাথে ফোনে কথা হয়েছে, ওরা কখনই আইসা পড়বো। হ, ওই যে আয়া পড়ছে। আব্বা, আব্বা, তুমি মাস্তান ভাড়া করতে কইছিলা না? নিয়েছি। এই পাগলা, আমি সব জায়গায় চলে না। দাঁড়া বাবাজি, তোমারে একটা আরে দায়িত্ব। চুপ করেন আপনি, আমি কইতাছি। আপনারা দিয়ে যে কি হইব এটা আমি বুঝে গেছি। শোনেন মাস্তান ভাই, আপনার কাজটা হইল এলাকার যে মোল্লা চেয়ারম্যান, ওর বউরে আপনি দুনিয়া থেকে সরাই দিবেন। কিভাবে সরাবেন ওটা আপনার ব্যাপার। টাকা পয়সা আপনি যা চাইবেন তাই পাবেন, ওইটা নিয়ে কোনো ঝামেলা হইব না। আমার টাকা পয়সা লাগবে না। টাকা পয়সা লাগবো না তাইলে? বুঝলাম না, আপনি কাজটা করবেন না? কাজটা আমি অবশ্যই করব, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি এলাকার একজনকে পছন্দ করি, আপনাকে ইউনিয়নের মেম্বার, মহিলা মেম্বার। আপনারা আমারে কথা দেন যে আমি এই কাজটা করার পর ওই মহিলা মেম্বারে আমার হাতে উঠে দিবেন। তাইলে আমিও কথা দিতেছি, আগামী 2 দিনের মধ্যে ওই চেয়ারম্যানের বউকে, প্রয়োজনে চেয়ারম্যানের শুদ্ধ আমি দুনিয়া থেকে বিদায় করে দিই। না 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 না, চেয়ারম্যানের কিছু করেন না, তাইলে আমি মরে যাবো। যা করার ওই চেয়ারম্যানের বোরেই করলে হবে, বাকিটা আমি আপনারটা দেখে নেব, আপনি চিন্তা করেন না ভাই। ঠিক আছে,
কাজ হয়ে যাবে। আব্বা তাহলে আমি বন্ধুটা রেখে দিয়ে আসি। ঠিক আছে যাও। শুনেন, এবার যদি কামটা ঠিক মতো না হয় তাহলে যে আপনার যে পাগল পোলাটা আছে ওইটারে আর আপনার শুদ্ধ আমি জেলে ঢুক, মনে থাকে যে। আমি একটা মুশকিলে পড়লাম। তখন আমি ট্রাই করি। দোস্ত, তোর মনের কথা আমি সবই বুঝছি। তার একটা কাজ দেব। আব্বার আমি কথা দিছি, ওই মোল্লার বংশ আমি নির্বংশ করে ফেলাম। ওই মোল্লার যে বউ আছে ওর এই দুনিয়া থেকে একদম আউট করে ফেলাবি। আর তোর যে কাজ আছে আমি আব্বারে কইয়া ওই কাজটাও আমি কইরা দিব। দেখ তুই এই কাজটা করতে পারবি না পারবি না। তুই আর তোর বাপ আমারে ভালো করেছিস। আমার জীবনে অর্ধেক কোনো কাম নাই। আমার হিস্টোরিতে যেই কামে আমি হাত দিছি ওই কাম আমি পুরোপুরি করছি। এই জন্যই মানুষ আমারে ডাকে। সস এটা ভালো করে জানি। আপা আমার একটু সাহায্য করেন। আমার পিছনে পুলিশ লাগছে, আমার একটু আশ্রয় দেন। আচ্ছা আচ্ছা, আপনি ভেতরে যান, ভেতরে যান। আপনি কি এই জায়গাতে কোনো লোক যাইতে দেখছেন? এদিক দিয়ে তো কোনো লোক যায় নাই। ও হ্যাঁ, একজন লোক এদিকে গেছে। কোথায় আছেন? পুলিশ চলে গেছে। আপা আপনার অনেক ধন্যবাদ, এই বিপদের সময় আমার সাহায্য করছে। আমি হাসি। দাঁড়ান, আপনার পিছনে পুলিশ দৌড়াইতেছে, নিশ্চয়ই আপনি কোনো অন্যায় করছেন। আপনি আমার যেহেতু বাঁচাইছেন, আপনার কাছে আমি সত্যি কথাটাই কই। আমি একজন দাগি আসামি। আমি টাকার বিনিময়ে মানুষ খুন করি, এই জন্যই পুলিশ আমার পিছনে লাগছে। তাহলে এই গ্রামে কারে মারতে আইছেন? সেটা আপনাকে বলন যাইব না, আমি যাই। আপনি যারা মারতে আইছেন আমি সেই মাইয়া, মোল্লা চেয়ারম্যানের বউ। আপনি চেয়ারম্যানের বউ? আপনারই আমি খুন করতেছি, আপনি আমারে বাঁচাইলেন? কারণ আমি জানি আপনার বাবা একজন ভালো মানুষ, একজন স্কুল শিক্ষক। আপনি তার পোলা হইয়া হোম চেয়ারম্যানের কথা শুই না, তার পোলার কথা শুই না এত বাজে কাজ করতেছেন কেমনে পারেন? তাও আবার একটা সাধারণ মাইয়ার লাইগা আপনি এই অস্ত্র ফালাই দিয়া ভালো কাম করেন। শুধু এই মাইয়া না, এই মাইয়া আছে ভালো মাইয়া পাইবেন। দরকার পড়লে আমি ওর লগে কথা কমু, কইয়া আপনাকে বিয়ার ব্যবস্থা করবো। কিন্তু আপনি যদি এরকম খারাপ আচরণ করেন, খারাপ ব্যবহার করেন, মানুষটার খুন করেন, তাহলে কোনো মাইয়া আপনার বিয়ে করবো? জীবনেও করবো না। আচ্ছা, আপনি চিন্তা করে দেখেন, আপনি যদি আজকে আমাদের খুন করেন, আপনি জেলে থাকবেন, আর জেলে থাইকা ওই মাইয়ারে পাইবেন যারা আপনার রূপ দেখাইছে, তারা আপনার মাথার উপর কাঁঠাল ভেঙে খাইতেছে। আপনি বুঝতেছেন না? ঠিকই কইছেন, আমি আপনার কথা দিতেছি, আজকের পর থেকে আমি ভালো হয়ে যাবো, আর কোনোদিন আমি কোনো অন্যায় কাজ করবো না। কিন্তু যারা আপনার মতন ভালো মানুষ রে আমারে মারতে কইছে, ওই রহমালি আর রহমানের পোলার আমি দুনিয়া থেকে বিদায় করে দিই। দাঁড়ান, আইন কখনো নিজের হাতে তুলে নেবেন না। আপনি ভালো হয়ে যান, দেখবেন সব কিছু ঠিক হয়ে যাব। আর পারলে আপনার এই পিস্তলটা নদীতে ফালাই দিয়েন। ম্যাডাম,
অভিনয়টা কেমন দিলাম? সেই যাও তাড়াতাড়ি করে এই জামা কাপড় পাল্টায়া স্বাভাবিক হয়ে এলো। ঠিক আছে ম্যাডাম, চল। আরে এরকম পাইসারি করতেছেন কেন? হইছেটা কি? জরুরি তলব করছেন কেন? মাত্র বাসায় যে একটু খাইতে বসছি। আরে সর্বনাশ হয়ে গেছে গা। সর্বনাশ হয়ে গেছে। হইছেটা কি? আরে গ্রামে পুলিশ ঢুকে গেছে গা, সবাই চাই না গেছে আমরা বলে এই গ্রামে মস্তান ভাড়া করে ঢুকাই দিছি। কোন কি? তাহলে এখন করবোটা কি? আরে পুলাই পলাইছে, এখন তোমারও পলান লাগবো আমারও পলান লাগবো। পলানের কোনো জায়গা নাই। চুপ কি ব্যাপার? চুপ, একদম চুপ। কথা কইলে তোরও মারমু আর ওর তো মারমুই। আরে ব্যাপারটা কি? ভাড়া করে আনলাম আমরা, আর ওইদিকে মহিলা মেম্বার তো রেডি, যে কোনো সময় দিয়ে দেবো। আমাকে দিকে তুমি চুপ, তুমি কোনো কথা কবি না, চুপ। টাকা লাগলে আরো টাকা দিব। তোর তো দিয়ে মরার খুব তারা, এত বেশি কথা কসকে? হ্যাঁ, এখন কোনো কথা হইব না। আমি যেদিকে যাইতে কমু সোজা আমার লগে লগে যাবে, একদম চুপচাপ হাট। যা আগে যা। ঠিক আছে, গুল যা। না। ঠিক আছে, ঠিক এই আছে। হাট। কি ব্যাপার ভাবি, ফোন করে এত তাড়াহুড়ো করে আমাকে ডাকলেন যে? বাড়িতে কোনো অনুষ্ঠান নাকি? আছে তো, অনুষ্ঠানই আছে। তুমি এক কাজ করো না, আমার সাথে সাথে একটু হেল্প করো। আচ্ছা, আজকে আমাদের বাড়িতে কোনো মিটিং না, খালিস নাকি? খালাম্মা, আর কি ব্যাপার এই বাড়িতে এত চেয়ার, এত আয়োজন? আজকে অনুষ্ঠান নাকি? হবাজান অনেক বড় আয়োজন, অনেক মেহমান আসতেছে। তুমি একটু থাকো বাপ, আমাগোর সাথে মেহমানরা একটু খাতির যত্ন কইরা যাও। এই চল, ওই যায় পড়ছে। একদম কোনো কথা কবি না। চুপ, দাঁড়া এদিকে। কি ব্যাপার আমি তো বুঝলাম না। মেহমান উনি কে? আর ওই যে পিস্তল হাতে ওনাদেরকে এভাবে নিয়ে আসছে কেন? একটু ধৈর্য ধরেন, সবকিছু বুঝতে পারবেন। চেয়ারম্যান সাহেব, আমি কইতেছি আমি কি, এই যে মুখোশ পরা মুরব্বীরে দেখতেছেন, এই এলাকার সুনামধন্য ব্যক্তি। এ আমারে টাকা দিয়া ভাড়া করছে আপনার এই ফেরেস্তার মতন বউটারে আড়াল লইগা। আপনি জানেন এই যে এলাকার সব শান্তি এবং আপনার এই পরিবার ধ্বংস করার লেগে কে দায়ী? এই রহমান আলী, এই যে তার আদুপোলা, যে শিশুর মতো থাকে, কিচ্ছু জানে না। ও আসলে একটা সাইকো, ও ধর্ষক, ও জীবনও ভালো হইব না। আর এই যে দেখতেছেন শাড়ি পইরা আছে, হ্যাঁ, পরীর মতন ঘুরে, এই আপনারে পাওয়ার লেগা তিলে তিলে আপনার সংসারটাকে শেষ করতে চায়। আমি যা করেছি আমার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্যই করেছি। ভালোবাসলে মানুষ অন্ধ হয়ে যায়। আমি বুঝতেই ভুল করেছি যে সে আমার ভাগ্যে ছিল না, তাই আমি আমার ভুলের জন্য সবার কাছে অনুতপ্ত প্রকাশ করছি। এরা সবাই এই এলাকার শান্তি এবং আপনার এই পরিবার শেষ করার জন্য দায়ী। আমারও দোষ আছে। আমি ছোটবেলায় মেম্বারের পছন্দ করতাম। আমি আসলে এটা আমার দোষ কমো না, এটা আমার দুর্বলতা। আর এই দুর্বলতার কাজে লাগাইয়া তারা আমার মাথায় কাঁঠাল ভাঙ্গা খাইতে চাইছে, কিন্তু সেই সুযোগ আর এই আপামনি দেয় নাই। আপামনির অনেক ধন্যবাদ, সে আমার সঠিক পথে আনছে। আজকে যদি আপামনি না থাকতো তাইলে এখানে লাশ পেটা থাকতো মানুষ না। আমি যদি মইরাও যাই তাও আমার কোনো দুঃখ নাই, কিন্তু এখন আমি চিন্তা করছি ভালো হয়ে যাবো। মেম্বার আমার পছন্দ করুক বা না করুক, কিন্তু আমি ভালো হওয়ার আগে একজনের শিক্ষা দিয়া তারপরই ভালো হবো। তরে আমি এখনই মেরালাম। 1 2 একদম চুপ, তোর গুলি করে দিমু। তোর আসল সত্যি কথাটা সবার সামনে ক, তাড়াতাড়ি স্বীকার কর। আব্বাই শয়তান, আমি পাগল। এখনো যদি সত্যি কথা না কস না, আমি তোর সত্যি গুলি করে দিমু। যদি বাঁচতে চাস তাহলে সত্যি কথা সবার সামনে স্বীকার কর। পাগল মারলে আপনি ফাঁসিতে চলবেন। আমি যে পাগল না, এটার কোনো প্রমাণ নাই, প্রমাণ নাই। তুই পাগল? তুই যে কি সেটা প্রমাণ আমার কাছে আছে, দেখবি? তুই কি মনে করছিস ওরে তুই বাঁচাইতে পারবি? পারবি না। সবাই আমারে পাগল বইলা জানে, সাইকো। দুনিয়ার সকলে জানে আমি সাইকো, পাগল। দেখেছিস তুই কি?
তোর সব প্রমাণ আমার কাছে আছে, এখনো ভালোই ভালো স্বীকার কর, না হলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। কিরে এবার পাইছস প্রমাণ? এখন গুলি করে দেই, দেই পুলিশের হাতে উড়াই দেই। হ বাবাজি, দেও পরে গুলি কইরা শেষ কইরা দাও। ও একটা মানুষ না, জানোয়ার, সারাটা জীবনে আমারে জ্বালায় পোড়াইয়া শেষ করছে। আজকে এইরকম একটা ফুলের মতো বউ যে কিনা সবার দুঃখে সুখে কাছে তাহে, সেই মানুষটারে মারার জন্য গুন্ডা ভাড়া করছে। ফুটা করে দাও, দেও ওরে একেবারে ফুটা করে শেষ করে দাও। আমি অপরাধ করছি, আর আমি অপরাধ করুম না কেন? সব মানুষ তো তার পরিবারের শিক্ষায় বড় হয়। আমার পরিবার আমার কি শিক্ষা দিছে? কোনো শিক্ষা দিতে পারে নাই। আমি তার ছেলে। ধর্ষণ করার জন্য কোর্ট আমারে ফাঁসি অর্ডার দিছে। আর বাপ হইয়া আমার শাস্তি না দিয়া আমার এই ছদ্মবেশে সাইকো বানায়া রাখছে। তারপরেও আমি একের পর এক অপরাধ করেই যাইতেছি। আমার বাপ আমি অপরাধ করার পরেও কোনোদিন শাসন করে নাই। সে শুধু সম্মান, চেয়ারম্যানই এগুলো নিয়ে থাকছে, তার কাজে আমার নিয়োজিত রাখছে। এখন আপনিই কোন এর সন্তান কি ভালো হইতে পারে? না, আমি যেহেতু অপরাধ করছি, আমি আজকে থেকে সব অপরাধ ছেড়ে দেব। আপনারা আমার যা শাস্তি দিবেন আমি মাথা পাইতে নিই। আচ্ছা তোমরা সবাই চুপ করো। একজন মানুষ অন্যায় করছে, তার শাস্তি সে পাইছে, আমরা শাস্তি দেওয়ার কেউ না। আমাদের উচিত মানুষের পাশে থাকা, মানুষকে ভালোর পথে আনা। ওনাকে এখনই হাসপাতালে নিতে হবে, তোমরা সাহায্য করো, ওনাকে আগে হাসপাতালে নেই। হ্যাঁ, সবাই মিলে কাকারে ধরি, আগে হাসপাতাল নিই। বৌমা, আমি চেয়ারম্যানে হাইরে আমার মাথা ঠিক আছিল না। আমি এই গ্রামের সবার সাথে এবং তোমাদের সাথে অনেক অন্যায় করছি, অনেক অবিচার করছি। আমারে মাফ করে দাও, আমি আর এই অন্যায় অবিচার আর করুম না। না না বৌমা, এই খারাপ মানুষটারে তুমি মাফ করো না। এইরকম একটা খারাপ মানুষে হসপিটালে নিয়ে ভালো করে আবার তুমি সুস্থ করে নিয়ে আইতে চাও? এই কাম করো না, উনারে মরতে দাও। শিখালাম মা, এইসব কথাবার্তা বললেন না। মানুষ ভুল করব, আমগো উচিত তার শিখায়া সঠিক রাস্তায় আনার। ভুল রাস্তা থেকে আমরা এইসব কাজ করতে পারি না। ওনারে মাফ কইরা আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত। বিচারের মালিক তো আল্লাহ, বিচারের ভারটা ওনার উপরেই থাকুক। চলেন, আপনি কি করেন? হ্যাঁ, দেরি করে লাভ কি ভাই, ওনারে ধর, চলো ওনারে হসপিটালে নিয়ে যাই।